জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। ৯ দফা ইশতেহারে একাডেমিক বিভিন্ন সমস্যার সমাধান ও নারী নিরাপত্তায় জোর দিয়েছেন তারা। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধীদের প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম। অন্যদিকে রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। নির্বাচনী প্রচারণায় মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীরা ভোটারদের মন জয়ে চালাচ্ছেন শেষ মুহূর্তের চেষ্টা। প্রচারণা দশম দিনে ৯ দফা ইশতেহার প্রকাশ করেছেন ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। এতে জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, একাডেমিক ও হলের বিভিন্ন সমস্যার সমাধান এবং নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে জোর দিয়েছে তারা। একটি শিক্ষাবান্ধব, শান্তিপূর্ণ ও পেশিবাদ মুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইশতেহার সেই প্রতিশ্রুতিরই এক অনবদ্য দলিল। এদিকে জাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতি ও ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম। এই প্রশাসনের আন্ডারে, এই নির্বাচন কমিশনের আন্ডারে আসলে জাকসু নির্বাচন হওয়া উচিত, এটা আসা উচিত। কিন্তু আমরা যখন আবার এই কথা বলবো, তখন আবার আমাদের উপরে দায় দেওয়া হবে যে আসলে আমরা জাকসু চাই না। অন্যদিকে রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভিপি পদে রাবি ছাত্রদলের সহসভাপতি নুরুদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন দিয়েছে তারা। আমরা চাচ্ছি সকল অংশীজনের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটা নিয়ে কোনো প্রকার দ্বিধা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করছি না। আমরা সাধারণ শিক্ষার্থীর মাঝে খুব পরিচিত, তারা আমাদের খুব ভালোবাসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেল ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে এই রাকসু নির্বাচনে জয়লাভ করবেন। সন্ধ্যায় প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তাদের প্যানেল থেকে ভিপি পদে রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং এজিএস পদে সালমান সাব্বিরকে মনোনীত করা হয়। আসন্ন রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছে। আমরা আমাদের প্যানেলের বিগত জুলাই অভ্যুত্থানের আহত, জুলাইয়ের সামনের সারির যোদ্ধা সহ বিভিন্ন মত, বিশ্বাস ও চিন্তার সম্মিলন ঘটিয়েছি। সম্মতি জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য। আপনাদের সকলের সহযোগিতা, আস্থা চাই এবং শিক্ষার্থীদের দোয়া ও ভালোবাসা চাই। প্যানেলে নাম দেওয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। রাকসুর বাকি 20টি পদেও প্রার্থিতা ঘোষণা করেছে সংগঠনটি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।